চরমোনার ময়দানটা কি, এই চরমোনার জিকির আজকাল কি, খেয়ালটা কি, এই যে জিকিরের মধ্যে বারবার খেয়াল বাতানো হয়, এই খেয়াল এই খেয়াল এই খেয়াল, এর কারণটা কি? অর্থাৎ এই খেয়াল তোমাকে কেন বাতানো হয়? অর্থাৎ সব সময় যেন তোমার কলব কোন দিকে ঝুঁকা থাকে? আল্লাহর দিকে। অথচ আমাদের কলব আল্লাহর দিকে ঝুঁকা থাকে না। এই আমাদের কলব আল্লাহর দিকে ঝুঁকা না থাকার কারণে সমস্ত সমস্যার মূল। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহ ওয়াসমাউ ওয়া আতিউ। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং শোনো, ইতাআত করো। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমি যে চারটা আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করেছেন, ওয়াত্তাকুল্লাহ। এরপরে তাকওয়ার সম্পৃক্ত বিষয় আল্লাহ পাক বলছেন। প্রথম আয়াত থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত এমন না তুমি এক সময় ইবাদত করছো আর এক সময় ইবাদত বাদ দিছো, গতকালকে নামাজ পড়ছো আজকে নামাজ কাজা করছো, গত বছর রোজা রাখছো আজকে রোজা ছেড়ে দিয়েছো, গতকালকে জিকির করছো আজকে আর জিকিরের প্রয়োজন নেই, গতকালকে ইবাদতের মগ্ন ছিল আজকের ইবাদত করবে না। না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া অবলম্বন করার পরে মৃত্যুর আগ পর্যন্ত তাকওয়ার উপরে থাকতে থাকো, চলতে থাকো, কাজ করতে থাকো। অর্থাৎ তাকওয়ার কথা ছিল কলবের, আর ইসলামের কথা হলো বাহ্যিক। অর্থাৎ তোমার মধ্যে তাকওয়া আছে কি নাই এটা মুখে বলার দরকার নাই। তোমার মধ্যে তাকওয়া থাকে, ওই তাকওয়ার প্রভাব তোমার চোখের মধ্যে পড়বে, ওই তাকওয়ার প্রভাব তোমার কানের মধ্যে পড়বে, ওই তাকওয়ার প্রভাব তোমার হাতের মধ্যে পড়বে, ওই তাকওয়ার প্রভাব তোমার পায়ের মধ্যে পড়বে, ওই তাকওয়ার প্রভাব তোমার নামাজের মধ্যে পড়বে, রোজার মধ্যে পড়বে, জিকিরের মধ্যে পড়বে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার আদেশ করার সাথে সাথে লাওয়াজিমাত, অর্থাৎ তাকওয়ার প্রয়োজনীয়তা কি জিনিস এইটা আল্লাহ পাক বারবার বলিয়া দিচ্ছেন। তাকওয়া অবলম্বন করো এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকো, ওই অবস্থায় মৃত্যুবরণ করো। খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। আপনারা জানেন ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস। ঈমান ইসলাম যখন একই জায়গায় আসে, ঈমানের অর্থ হয় বিশ্বাস, ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। ঈমানের অর্থ হয় কি, আর ইসলামের অর্থ হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একই জায়গায় ইসলাম এবং ঈমান আসছে। এখানে ঈমানের অর্থ হবে কি বিশ্বাস, ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল। বাহ্যিক আমল যত আছে ইসলামের মধ্যে সব করতে থাকো, এই অবস্থায় মৃত্যুবরণ করো। খবরদার সরকার 144 যারা দাঁড়ি করছে, কত কারফিউ, ঢোক মানা বিনা অনুমতিতে, যদি ঢোকো গুলি, অ্যারেস্ট, অবস্থা খারাপ। আল্লাহ পাক কারফিউ জারি করছেন, ওয়ালা তামুতুন্না ওয়ালা তাকিব ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করবি না, খবরদার। হ্যাঁ, কেউ যদি মৃত্যুবরণ না করিয়া পারেন তার কাছে কোনো বয়ান নেই, তার কাছে কোনো নসিহত নেই, ওয়াজ নেই। খবরদার মৃত্যুবরণ করবি না, তাকিব ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কি না হইয়া, জোরে বলেন। আর মুসলমান কি ভাই, মুসলমান ইসলাম কি জিনিস ভুলে গেছে না মধ্যে। তুমি বলো কি
বাহ্যিক কাজে ঈমান এবং ইসলাম দুটোটাই লাগবে। অনেকে আমরা মনে করি হুজুর নামাজ না পড়লে কেউ আমার ঈমান মজবুত আছে, তোর ঈমানই তো ঠিক নেই, এজন্য তো নামাজ পড়ে না। আমাদের সমস্যাই তোর হুজুর রোজা না থাকলে কি ঈমান? আসলে এইটা ভুল। তোমার যদি ঈমান ঠিক থাকতো তুমি নামাজ না পড়িয়ে পারতাই না। চলতে আবার কেমন ধরেন আপনারা কতগুলি বন্ধু গেছেন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ঘোরার জন্য, পাহাড় দেখার জন্য। আচ্ছা বলেন তো পাহাড়ের মধ্যে গর্ত নাই? গর্তে কি থাকে? আচ্ছা প্রত্যেক গর্তে কি সাপ আছে? প্রত্যেক গর্তে সাপ নেই। আপনার বন্ধু বলে তোকে 50,000 টাকা দেবো, তুই এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখ। আপনি ঢুকায় রাখবেন? তাহলে কেন রাখবেন না? কেন? সাপ আছে না থাকতে পারে। সন্দেহযুক্ত বিশ্বাস, একেরই বিশ্বাস না, সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত বিশ্বাস থাকার কারণে 50,000 টাকা পেয়েও আপনি গর্তের মধ্যে, কারণটি কি যদি টাকা যায়, টাকা যায়, তাই নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। মা সালাকাকুম ফি সাকর, সাকর একটা জাহান্নামের নাম। হুতামা, হাবিয়া, জাহিম, এর মধ্যে এক জাহান্নাম সাকর, সিন কফ র। এই সাকর নামীয় জাহান্নামকে প্রশ্ন, মা সালাকাকুম ফি সাকর, তোদেরকে কঠিন জাহান্নামে কোন জিনিস নিয়ে আসছে? জাহান্নামের বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। যেখানে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। গর্তের মধ্যে হাত দিলা না, 50,000 টাকা পেয়েও যদি সাপ থাকে, আর কোরআন বলছে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম, তা নামাজ কাজা করো কিভাবে? কি নাই ভাই? আসলে ঈমান নাই, ভুল এখানে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। এরপরে এমন এক কমবক্ত নালায়েক জাতি জন্মগ্রহণ করেছে যারা নামাজকে জয় করে দিয়েছে, বরবাদ করছে। আদাউস সালাতের অর্থটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ কি বলেন? এই নামাজ পড়বো হাত্তা মাজা তক্ত সুম্মা কাজা, অর্থাৎ নামাজ পড়তেছি পড়বো করতে 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 কি হয়ে গেছে? নামাজ ছেড়ে দিয়েছে না কাজা করছে? আসরের নামাজ কোন সময়? মাগরিবে, মাগরিবের নামাজ, এশার নামাজ ছাড়ছে না কাজা করছে? এই যে ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে কাজা করছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। এই শুধু ইচ্ছা করিয়া কাজা করার কারণে অচিরেই তারা মিলিত হবে, নিক্ষিপ্ত হবে গাইয়্যা নামক জাহান্নামে। জাহান্নামের একটা উপত্যকার নাম গাইয়্যা, একটা শাখার নাম গাইয়্যা। তাই নামাজ কাজা করলে যেখানে ডাইরেক্ট জাহান্নাম, তা তুমি নামাজ কাজা করলা কিভাবে? জোরে বলেন কি নাই? ঈমান মজবুত দিয়ে আকুফ কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখেন ফাকাত ঈমানওয়ালাকে প্রথম অবস্থায় জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। বলেন শুধুমাত্র ঈমান? বলেন না কেন? ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, পিঠের চামড়া থাকবে না। যেমন নামাজ কি ফরজ? জোরে বলেন। বিশ্বাস আছে কি নাই? কিন্তু নামাজ পড়লেন না, এই শুধুমাত্র ফাকাত নামাজের উপর ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। রোজা কি? বিশ্বাস করতে রোজা ফরজ, কিন্তু রোজা রাখলেন না, শুধু রোজা ফরজ এই বিশ্বাস, রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। মিথ্যা বলা কি? হারাম। বিশ্বাস করছেন কিন্তু মিথ্যা বললেন, এই শুধু কবিরা গুনাহ বিশ্বাস, কবিরা গুনাহ করলে এর শাস্তি থেকে বাঁচাতে। এই জন্য ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, একদিন না একদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে, পিঠের চামড়া
আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন শিক্ষিত মহল, বড় লোকরা যারা আছেন, ধনীরা, শিক্ষিতরা যারা আছেন, আমি যদি কাউকে বলি তোমাকে 1 ঘন্টা আগুনে পোড়াবো, কে কে রাজি হবেন? যদি 1 কোটি টাকা দেই, 1000 কোটি, দুনিয়ার সমস্ত সম্পত্তি, দুনিয়ার কোনো সমস্ত ক্ষমতা, তাহলে দুনিয়ার ক্ষমতার জন্য এত খারাপ কাজ করেন কিভাবে? ইসলামকে বিক্রি করেন কিভাবে? হারাম কবিরা গুনাহ করেন কিভাবে? তার মানে কি নাই জানি আসলে আমরা মনে করি আমাদের ইমান, বেয়াকুব যে কখন বেঈমান আছে নিজেও জানে না। তবে বেয়াকুব দিয়ে ইমান আছে, তো ইমান না থেকে নামাজ পড়ে কিভাবে? আমি অনেক সময় বলি আমাদের দেশের অনেক মানুষ নামাজ পড়ে প্রভাবিত নামাজ। কি নামাজ ভাই? প্রভাবিত নামাজ। আমাদের দেশে অনেক মানুষ রোজা রাখে, প্রভাবিত রোজা, মাওলার ভয়ে না নামাজ পড়ে না রোজা রাখে, বিশ্বাস হয় না। বলেন তো আমাদের বাচ্চারা আমাদের সাথে মায়ের সাথে সেজদা দেয় কি দেয় না? আল্লাহর ভয়ে। তা সেজদা দিল কেন? কার প্রভাবে? মায়ের প্রভাবে, বাবার প্রভাবে। তো আল্লাহর ভয়ে সেজদা করেনি। আমাদের সন্তান রোজা রাখি কি রাখে না? হাজার চেষ্টা করলেও ভাঙে না। তার মানে আল্লাহর ভয়ে। কেন রোজা রাখছে? সবাইকে দেখছে প্রভাবিত হয়ে। ঠিক আমাদের দেশের হাজারো মানুষ নামাজ পড়ে, সবাই পড়ে সেই হিসাবে, মাওলার ভয় না। বিশ্বাস হয় না, কথা কয় না। আচ্ছা, নামাজ ফরজ হওয়ার হুকুম কি? আকিমুস সালাহ বলেন, কি করো? নামাজ কায়েম করো। একই আল্লাহ বলছেন, একই কোরআন, আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিনকে প্রতিষ্ঠিত করো। আল্লাহর ভয় যে নামাজ পড়ো, তো নামাজ পড়লা, নামাজ কায়েম করলা, তাই দিন কায়েম করলা না কেন? কথা কয় না। ইমানের সমস্যা, দুর্বল একেবারে। আর মনে রাখতে হবে, দুর্বল কোনো জিনিস দিয়া কঠিন জিনিস পানি দেয়া যায় না। যেমন আটলান্টিক মহাসাগর দুর্বল ইঞ্জিন দিয়ে পানি দেয়া যায় না, এটা মনে রাখতে হবে। আটলান্টিক মহাসাগর পানি দেওয়ার জন্য খুব শক্তিশালী ইমানের, শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন, শক্তিশালী জাহাজের প্রয়োজন। এই দুর্বল ইঞ্জিন দিয়ে আটলান্টিক মহাসাগর যেরকম পানি দেওয়া যায় না, দুর্বল ইঞ্জিন দিয়ে মহা গ্রহে যেরকম যাওয়া যায় না, সমুদ্রের নিচে যাওয়া যায় না, ঠিক দুর্বল ইমান দিয়েও সিরাতের মতো ওই বড় সিরাতও পানি দেওয়া যায় না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাক্কাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। বুঝাতে পারি না। প্রত্যেক নবী বলেন, রাসূল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, পীর বলেন, মুরিদ বলেন, বাদশা বলেন, আর অনুসারী বলেন, সবাইকে পুলসিরাত পানি দিতে হবে। এটা আল্লাহ পাকের নির্ধারিত অবধারিত নিয়ম। কার নিয়ম ভাই? বুঝেন নাই? ধরে নেন এটা কিয়ামতের ময়দান, এই আমাদের নদীর উপরে যান না, ধরে নেন আল্লাহ পাক, উদাহরণের জন্য বলতেছি। এটা কি ভাই? কথা কয় না। নদীর উপর কি? মাঝখানে পুলসিরাত। এই পুলসিরাত পার দিয়ে সবাইকে জান্নাতে যেতে হবে। কিয়ামতের ময়দান থেকে সবাইকে কি পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে? ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাক্কাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও। পাড়ি দিয়ে চলে যাবে, নাজি হয়ে যাবে, চলে যাবে ওপারে। কারা? নাত্তাকাও, যাদের মধ্যে কি থাকবে? তাকওয়া থাকবে। জোরে বলেন, ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা, জাসিয়্যা জিসিয়্যা, উপর হইয়া কাইদ হইয়া কোথায় পড়বে? কি বুঝলেন? আটলান্টিক মহাসাগর যেরকম দুর্বল ইঞ্জিন দিয়ে পানি দেওয়া যায় না, ওই 30,000 বছরের পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, মারাত্মক খারাপ অবস্থা, ধরুনি নাই, সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। ওই সিরাত পুলসিরাতও দুর্বল ইমান দিয়া পানি দেওয়া যায় না।
খুব মারাত্মক জায়গা, খুব কঠিন মাসালা। ইবরাত কা যা হ্যায় তামাশা নেই। অনেক চিন্তার বিষয় আছে। আপনারা তো পাক করুন, চিন্তা করস না তোরা। আমরা সারাদিন দুনিয়ার টেনশনে বাস, সারাদিন টেনশন ধরে এই বয়ান করতে দেবেন খবরদার। সবাই দুনিয়ার টেনশনে মুক্ত। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এজন্য বারবার আলোচনা হওয়া চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে যেন থাকতেন, কলবের হালাত ভিন্ন থাক, কলবের হালাত এত সুন্দর। মুসলিমদের রওয়ায়াত আছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া দৌড়া, তাহলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হানজালা কি বলো তুই মুনাফিক হয়ে গেছিস? বলে হ্যাঁ হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে মুনাফিক হইল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি, নবী আলাইহিস সালাম যখন জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, মনে হয় জান্নাত জাহান্নাম সামনে, কিন্তু তার থেকে যখন ফারেক হই, দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে যায়, কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়, সেই অন্তর থাকে না। ওয়াতাবাত্তাল ইলাইহি সারাশিরি, সেই অন্তর থাকে না। কাজে নবীর দরবারে এক অবস্থা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলাম। কারণ আমিও তো একই অবস্থা। কে বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পরে যার মর্যাদা, যার মর্যাদা নবীর পরে, নবীর পরে। ওমর রাদিয়াল্লাহু বললেন, আবু বকর, ভাই আবু বকর, আমার জিন্দেগির সমস্ত নামাজ, আমার জিন্দেগির সমস্ত রোজা, আমার জিন্দেগির সমস্ত তেলাওয়াত, আমার জিন্দেগির সমস্ত জিহাদ, আমার সমস্ত আজকার সব কিছু তোমাকে দিয়ে দিলাম, কিন্তু গারে সাওরের ওই এক রাত্রের ইবাদতের নেকটা শুধু আমাকে দিয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু, ভাই ওমর তো আল্লাহর ফয়সালা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। কিন্তু ওমর জানো, সব দুনিয়া সব কিছু আমি দিয়া দেব, কিন্তু ওই রাতের একটা নেকি আমি কাউকে দেব না। সে আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন, আমিও তো মুনাফিক হয়ে গেছি। উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলেন, বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে মুনাফিক হই? বলে আপনার দরবারে থাকলে জান্নাত জাহান্নাম সামনে দিক, মনের হালাত, কলবের হালাত কত সুন্দর, কিন্তু আপনার থেকে যখন বাহিরে চলে যায় এই অবস্থা থাকে না। তাহলে তো মুনাফিক হও নাই। আমার কাছে থাকলে তোমাদের যে হালাত, যে অবস্থা হয়, এই অবস্থা যদি সবসময় থাকতো, তাহলে রাস্তায় বিছানার মধ্যে, রাস্তার মধ্যে বিছানার মধ্যে জান্নাত এসে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু তিনবার বলা এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা সবসময় থাকে না, কিন্তু কোনো সময় থাকবে না। ব্যাপারটা তো এরকম মনে হয়। কিন্তু আমাদের কলম এত খারাপ, এত খারাপ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা মাওলাকে কেমন ভয় করতেন, কত ভয় তাদের মধ্যে ছিল। আজকে আমাদের মধ্যে ভয় নেই। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। হে মনে আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত, খেয়াল করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জন্য দিন কি প্রেরণ করবো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আবার বলে আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যা করো কে জানে।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আদেশ করার সাথে সাথে আগামী কিয়ামতের চিন্তা ভাবনা করার জন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। যারা নিজেরা নিজেদেরকে ভুলাইয়া ফেলাইছে, ভুলিয়া গেছে, তোমরা তাদের মতো হয়েও না। আমরা তো সব কিছু ভুলিয়া গেছি, সব কিছু মনে নাই, শুধু দুনিয়া, শুধু কি, শুধু দুনিয়ার পাগল হয়ে গেছে। আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মোরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং মাওলা পর্যন্ত পৌঁছার জন্য কি তালাশ করো, কি ওয়াসিলা, যাক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এই মাহফিল, এই তরবিয়াত, এই নসিহত, এই কিতাব, এই আদি, ওয়াবতাগু ইলাইহিল, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম। জোরে বলেন, মাধ্যম ছাড়া, মুরব্বি ছাড়া মুরব্বা হয় না, কথা বলে না, উস্তাদ ছাড়া শাগরেদ হয় না, খতিব ছাড়া খুতবা হয় না। বুঝাতে পারি না, মুরব্বা চিনেন না, মুরব্বার জন্য মুরব্বি লাগে, মুরব্বি ছাড়া মুরব্বা হয় না, উস্তাদ লাগবে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উস্তাদ হিসেবে প্রেরণ করেছেন। বুইস্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু বললেন, আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন উস্তাদ হিসাবে। আমি উস্তাদ, আমরা সবাই ছাত্র, আমরা সব নবীর ছাত্র, কেউ একবার ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তালিমগুলি আমাদেরকে দিয়েছেন, সেই তালিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কামিয়াব হতে পারো। এখানে তাকওয়া অর্জন করার পর আল্লাহ কি বলছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা, মাধ্যম তালাশ করতে থাকো, আল্লাহর মধ্যে যুদ্ধ করতে থাকো, জিহাদ করতে থাকো, যত পারো চেষ্টা সাধনা করতে থাকো, তাহলে কি হতে পারবা? জোরে বলেন, কামিয়াব হতে পারবেন, কামিয়াব হতে পারবেন। যদি তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহ ডাইরেক্ট লিল্লাযীনা তাকাও, লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ডাইরেক্ট জান্নাতের কিসে, ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং সেই জান্নাতের মধ্যে থাকবে পবিত্র সঙ্গী, এবং কি থাকবে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ পাকের রিজা, আল্লাহ পাকের সন্তুষ্টি, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে, এর চেয়ে বড় আর কোনো জিনিস হতে। কাজে তাকওয়ার দরকার আছে কি নাই? তাকওয়া, তাকওয়া ছাড়া কোনো উপায় নেই, তাকওয়া ছাড়া। আর তাকওয়া সমস্ত নেকের মূল, সমস্ত নেকের মূল কি, সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাকওয়াই সব জিনিসের মূল। এর জন্য তাকওয়া অর্জন করো ভাই। আর তাকওয়া কিভাবে বুঝবো? যা করণীয়, বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম। এবার বলেন কি, বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম। আর যে তাকওয়া অর্জন করবে সে পুলসিরাত পারে, যে তাকওয়া অর্জন করবে সে আল্লাহর ওলি। জোরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে যারা আমার বন্ধু, ওলির বহু বচন আউলিয়া, জোরে বলেন ওলির, যারা আমার বন্ধুগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
সুসংবাদ দুনিয়ার মধ্যেও, সুসংবাদ কবরের মধ্যেও, সুসংবাদ কিয়ামতের ময়দানেও, সুসংবাদ মিজানের মধ্যে, সুসংবাদ পুলসিরাতের মধ্যে। কোনো জায়গায় টেনশন নেই। আল্লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য, আল্লাহর ওলিদের জন্য। আল্লাহর ওলি কারা? যাদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। জোরে বলে, এরা আল্লাহর ওলি। এরা কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ পাক বলে যারা মুমিন আমি তাদের বন্ধু। যারা ওলি তারা, যার আল্লাহ পাক ওলিদেরকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। আল্লাহ পাক অন্য আয়াত আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা কি? আল্লাহ পাক আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। যারা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাইরেক্ট বন্ধু ঘোষণা করছেন। আর আল্লাহ যাদের বন্ধু তাদের জন্য আর কোনো টেনশন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য, জোরে বলেন, সব কিছু হয়ে যায়। যদি তাকওয়া অর্জন করতে পারো, লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়া দিবে। এই দুনিয়ার মধ্যে যত কিছু জ্ঞানজাম সব তাকওয়া অর্জন না করার কারণে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি ওই বস্তির লোকগুলি, গ্রামের লোকগুলি, এলাকার লোকগুলি, ওই ইউনিয়নের লোকগুলি, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই থানার লোকগুলি, জেলার লোকগুলি, বিভাগের লোকগুলি, ওই দেশের লোকগুলি, দুনিয়ার লোকগুলি যদি কি অর্জন করতো? তাকওয়া অর্জন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলিয়া দিতাম। এই যে আফগান নিয়া গোটা দুনিয়ার মানুষ পেরেশান। কি পেরেশান? অবরোধ, যুদ্ধ বিগ্রহ এলাকা, খাদ্যের অভাবে সবাই মারা যাবে। আমরা দেখছি সবাই বলছে খাদ্যের অভাবে সবাই একজনও বাঁচবে, কিন্তু যদি একজনও মরে, রেজেকের মালিককে। গোটা দুনিয়ার মধ্যে ধনী রাষ্ট্র কোনটা? আমেরিকা। কিন্তু এখন রাস্তায় নামছে অর্থনৈতিক অভাব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বিশ্বাস হয়? গোটা দুনিয়ার শিক্ষিত অর্থনীতিবিদরা কোনো কাজ করার আগে বাজেট করে। কি করে? এই কাজ করার জন্য এত টাকা বাজেট। কিন্তু বলেন তো বাংলাদেশে মসজিদের সংখ্যা কম না বেশি? মসজিদ করার আগে কোনো বাজেট ছিল? কোনো বাজেট নাই, টাকাও নাই। হ্যাঁ, হইল কিভাবে? বাংলাদেশে মাদ্রাসা বেশি না কম? কোনো বাজেট নাই, চলে কিভাবে? বেঈমানরা বারবার বলে যাকাত বন্ধ করে দাও, চামড়া বন্ধ করে দাও, এইটা বন্ধ করে দাও, মাদ্রাসা সব বন্ধ হয়ে যাবে। রিজিকের মালিককে। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমরা 13 করতে পারবে না মাদ্রাসার রিজিক কোথা থেকে আসবে? 13 করতে পারবে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসা আলাইহিস সালাতু চিন্তা করলেন আল্লাহ সবাইকে রিজিক দেয় কিভাবে? টেনশন আসছে মাথার মধ্যে। কি আসছে? দেখে সামনে একটা পাথর। আল্লাহ পাক বলেন, মুসা তোর হাতে কি? লাঠি। বলে পাথরের মধ্যে বাড়ি মার। বাড়ি মারছে, পাথর ভাঙছে 2 টুকরা। দেখে সেই পাথরের মধ্যে একটা পোকা, সবুজ একটা ঘাস মুখের মধ্যে। রিজিকের মালিককে, খাওয়ায় কে? বুখারী মধ্যে রাওয়ায়াত দেখেন নাই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেঁধে রাখা হয়েছে জেলখানায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন আঙ্গুর খায়। অথচ আরবের মধ্যে কোনো মৌসুমি আঙ্গুর ছিল না। এই আঙ্গুর খাওয়াইছে কে? আমার মাওলা। খাওয়ার মালিককে? আমার মাওলা।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির মধ্যে ভাসায়া দিছে, খাওয়াইছে আমার মাওলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফালায়া দিছে, খাওয়াইছে কে? আমার মাওলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে 40 দিন খাওয়াইছে কে? আমার মাওলা। মাওলাকে চিনি না, কিন্তু মনে রাখতে হবে সামান্য পরিমাণ ময়লা থাকলে কাজ হবে না। দেখো দুইটা তার জয়েন, কিন্তু বাতি জ্বলে না। বাহ্যিক দৃষ্টিতে কি আছে? জোরে বলেন, বাতি কেন জ্বলে না? মাঝখানে অদৃশ্য আবরণ আছে, আবরণ ছাড়াইয়া ফেলাও। সামান্য আবরণ থাকলে জয়েন হবে না। ঠিক কলবের মধ্যে সামান্য সন্দেহ থাকলে রিজিক আল্লাহ থেকে আসবে না। এটা মনে রাখতে হবে। আমাদের বিশ্বাস মানে আবরণযুক্ত বিশ্বাস, আবরণযুক্ত বিশ্বাস। এই চশমার মধ্যে সামান্য পরিমাণ হাদিল আর দেখা যায় না। ঠিক কলমের মধ্যে বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণ আবরণ থাকলে ওই বিশ্বাস এই সমস্ত কাজ হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক খ্রিস্টান বলল, মারে কে? কলে আল্লাহ। বাসায় কে? কলে আল্লাহ। বলে বিষ খাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির বলিয়া বিষ খাইয়া ফেলাইছে, মারতে পারে নাই। কারণটা কি? বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না। কিন্তু আমরা কেন মরি? আমাদের বিশ্বাসের মধ্যে ত্রুটি। কিন্তু খবরদার বিষ খাইয়েন না। যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। এই বিশ্বাসের দরজা আমার মাওলা দেয়, এটা অনুভব আপনি করতে পারবেন। এই খেলা ভিন্ন। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, যারা আমার আল্লাহকে বিশ্বাস করো যে এর পরও এক জিন্দেগি আছে, এর পরও এক ঘটনা ঘটবে, এর পরেও এক ঘটনা ঘটবে। আমি তাদের কাছে বয়ান করি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সেই কবরের জন্য কি প্রেরণ করছো? সেই কিয়ামতের ময়দানের জন্য কি পাঠাইছো? এ চরমনায় মুজাহিদরা, মুসলমান হতাশ হয় না। মুসলমানের হতাশা বলতে কিছু নাই। আমরা কখনো হতাশ হই না। চরমনায় একটা দাওয়াতি কাফেলা দাওয়াত দিতে থাকো। নিজে ভালো হও, আর একজনকে ভালো করো। নিজে নামাজ পড়ো, আর একজনকে নামাজ পড়াও। নিজের চোখে পানি আনো, আর এক ভাইকেও দাওয়াত দিয়ে চোখে পানি যেখানে আছে সেখানে নিয়ে যাও। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, ভাইকে বাঁচাও, বাবাকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও। তুমি কি দেখো না আবু তালেব, খাজা আবু তালেব ইমাম নিয়ে যাইতে পারে না, কিন্তু আমার নবীর মধ্যে কত ব্যথা। বারবার তার জন্য ইস্তেগফার করতেছিলেন। আল্লাহ নিষেধ করছে, লাভ হবে না, কিন্তু মনের মধ্যে ব্যথা। ঠিক এক মুসলমান ভাই অন্য ভাইদের জন্য সব সময় মনের মধ্যে ব্যথা রাখো। আমার ভাই নামাজ পড়ে না কেন? আমার ভাই রোজা রাখে না কেন? আমার ভাই জিকির করে না কেন? আমার ভাই দিনের পথে থাকে না কেন? যেরকম সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কত শিবতা, ইয়া নবী আল্লাহ, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার দাড়ি চুল তো সব পাকিয়া সাদা হয়ে গেছে, কেন আপনি অল্প বয়সে বুড়া হয়ে গেলেন? কেন অল্প বয়সে আপনার দাড়ি চুল পাকিয়া গেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াসালুন, সূরা কিয়ামত। এরকম যে সূরাগুলির মধ্যে কিয়ামতের বয়ান, জাহান্নামের বয়ান, আযাব গজবের বয়ান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া
এ গোটা দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো। কিয়ামতের প্রকাম্বান খুবই মারাত্মক, খুবই মারাত্মক। সেই কিয়ামতের ময়দানের যখন অবস্থা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, তখন দুগ্ধপায়ী মা তার বাচ্চার দুগ্ধ পান করা ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তারা গর্ভ খালাস করিয়া দিবে। মানুষগুলি মাতাল অবস্থায় ঘুরতে থাকবে, আসলে তারা মাতাল না, লাকিন আযাবাল্লাহি শাদীদ। ওয়াইজাল উহুশু শিরাত, ওয়াইজাল উহুশু শিরাত, যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, বন্য জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে। বাঘ মানুষের মধ্যে চলে আসবে, বাঘের হুঁশ নেই, আমার সামনে মানুষ, আমার মানুষের হুঁশ থাকবে না, আমার সামনে বাঘ। ওয়াইজাল উহুশু শিরাত, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার বাবারা, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, খুব বুঝিয়া শুনিয়া জবাব দিও। একটা মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মান ইজ্জতের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বাদশা, দুনিয়ার বাদশা সব কিছু তার আছে, কিন্তু আমার মাওলা কিনিয়া কবরে যাইতে পারে নাই। তোমরা ভালো মতো গভীরভাবে প্রশ্নের জবাব দাও, সে ব্যর্থ না সফল? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কাপড় নাই, কেউ তাকে চিনি না, কেউ তাকে জায়গা দেয় না, কেউ তাকে মজলিসে ডাকে না, ভালো জায়গায় কেউ তাকে বসতেও দেয় না, কিন্তু মাওলা কিনিয়া কবরে গেছে। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, এই ব্যক্তি সফল না ব্যর্থ? আসলে মাওলা কিনিয়া কবরে গেলে আমরা সফল কামিয়াব, আর যদি মাওলাকে না নিয়ে কবরে যাই, তোমার সে আমার সে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মাওলার চিন্তায় চিন্তায় নবীগণ কত কান্নাকাটি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্নাকাটি করতেন, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া যেরকম গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, যারাফাত মিনহাল কুলুবু, যারাফাত মিনহাল আয়ুনু, সাহাবাদের চেহারার থেকে, চোখের থেকে পানির ঝর্ণা বের হইতো। ওয়াজিলাত মিনহাল কুলুবু, এবং তাদের কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাইত। অথচ আজকে আমাদের বয়ানের মধ্যে চোখেও পানি না, কলবের মধ্যে কোনো অস্থিরতাও নাই। মাওলার ভয় তোমার মধ্যে, আমার মধ্যে নাই। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হয়ে পড়িয়া যাইতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছে। কিয়ামতের ময়দানের অবস্থা এত কঠিন। ইয়া আইয়ুহান নাসু তারাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়াখশা ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযি আন ওয়ালিদিহি শাইআ
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। যে কিয়ামতের ময়দানে বাবা ছেলে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কাজে দুনিয়ার ধোঁকায় যেন তোমাকে প্রমাণিত না করতে পারে। আমার মাওলার পথে থাকো, মাওলাকে নিয়ে চলো। মাওলাকে না নিয়ে আমরা কবরে যাব না। আল্লাহ হাঁটো চলো সবসময় মাওলার খেয়াল করো। ধ্যানে খেয়ালে বাবা মাঝে মাঝে আমি কি করলাম। وبالأسحار هم يستغفرون وبالأسحار هم يستغفرون كانوا قليلا من الليل ما يحزنون وبالأسحار هم يستغفرون মুত্তাকিনরা সারা রাত্র মাওলার ইবাদত করে আর ভোর রাতে বলে মাওলা মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তুমি ক্ষমা না করলে উপায় নাই। আল্লাহ অবিলাসারি ইয়াস্তাগফিরুন। দেখো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগিলা গুফিরা সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। তার তো কোনো গুনাহ নাই। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আমার নবীর সব কিছু মাফ। এরপর আল্লাহ পাক তাকে বলে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বেশি বেশি ইস্তিগফার করেন, বেশি বেশি তওবা করেন। অথচ আমাদের মধ্যে তওবা নাই। আমরা মাওলার কাছে তওবা করি না। সব সময় মাওলার কাছে তওবা করো আর মাওলাকে ডাকো, মাওলা রে মাওলা রে। ওরে যখন একা থাকো মাওলাকে ডাকো আল্লাহ। যখন রাত্রে ওঠো কি করলো, এত গুনাহ করলাম, তুমি কি মাফ করবা না? তুমি কি ক্ষমা করবা না? এইভাবে মাওলার কাছে তওবা করো, মাওলার কাছে মাফ চাও। জাহান্নামের আযাব থেকে মাফ চাও। জাহান্নাম খুবই কঠিন, অনেক মারাত্মক। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পুড়িয়া ছারখার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। একজনকে মাহরুম করিও না। আল্লাহ তাআলা দিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবেন, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক? তোমরা জানো বিজ্ঞানীরা সূর্যের আগুনকে কত কঠিন আগুন মনে করে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকরা,
তোরা আমাকে বাদ দিয়া সূর্যকে পূজা করছো। দেখো আমার সূর্য শক্তিশালী না, আমার জাহান্নাম শক্তিশালী। এই কথা বলি আল্লাহ পাক সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, সূর্যকে জ্বালাইয়া পোড়াইয়া সব সারকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বেশি বেশি জিকির আজকার করো, 5 ঔষধ আদায় করো, হালকা জিকির সারিও না।